আরে তোদের এত সৎ থাকলে যা নয় ভিখারি দেশে, বাকি নিয়ে তো দাঁড়িয়ে আছে, যাচ্ছিস না কেন? তোদের কে ধরে বেঁধে রেখেছে? ধর্মের ভিত্তিতেই তো দেশটা ভাগ হয়েছিল। ওসব নেকুপুষে কথা আর শুনবো না। এই জিহাদিরা আমার জায়গায় এসে দখল করে বড় বড় লেকচার কপচাচ্ছে। হ্যাঁ, আমাদেরকে বলছে আমার জায়গা থেকে নাকি আমাদেরকে মুছে দেবে। কে কে তুই? ওই ঝুন্ড মেয়ে বলে না, ঝুন্ডে শুয়োর আসে, শুয়োর। আমার ভাইরা, আমার বাঙালি হিন্দুরা বাঘের বাচ্চা। গোপাল মুখার্জি, গোপাল পাঠা একা দাঁড়িয়ে গেছিল, এরা দৌড়েছিল, বাপ বাপ বলে দৌড়েছিল। বাংলার বুকে উঠলো পাকিস্তান জিন্দাবাদ। হ্যাঁ, তোমাদের মাধ্যমে আমরা দেখলাম, সংবাদ মাধ্যমে। এগুলো কি? এগুলো প্রশাসনের চোখে পড়ছে না? ও প্রশাসনের রাত্রিবেলা লরি দাঁড় করিয়ে, ট্রাক দাঁড় করিয়ে হাতটা ঠিক বেড়ে যায়, হাতটা ঠিক বাড়িয়ে দাও, তোমার হাত বলে হাতটা ঢুকে যায় লরির জানলার ভেতর দিয়ে। আর আমাদের বাঙালি হিন্দু ছেলেরা যখন পুরো হেলমেট পরে প্রপার সবকিছু রুলস মানে গাড়ি রাস্তায় বাইক চালায়, তখন ঠিক ইশারা করে সাইডে দাঁড় করিয়ে দেয়। কিসের জন্য? আর আমরা 3-4 দিন ধরে যে দেখলাম যে উপদ্রব মা ফ্লাইওভারের ওপর, হাওড়া ব্রিজের ওপর, দ্বিতীয় হুগলি সেতুর ওপর, তখন চোখে কি গুজে বসেছিল? চোখ দুটো কোথায় রেখেছিল? কোন গর্তে চোখ দুটো ঢুকিয়ে রেখে বসেছিল? আর এই যে পাকিস্তানের না ইয়ে করছে, পতাকা উঠছে আমার 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 রাজ্যে, আমার দেশে, আমার জায়গায়, এর প্রতিবাদটা কে করবে? কেন উঠবে? আরে তোদের এত সৎ থাকলে যা নয় ভিখারি দেশে, বাকি নিয়ে তো দাঁড়িয়ে আছে, যাচ্ছিস না কেন? তোদের কে ধরে বেঁধে রেখেছে? ধর্মের ভিত্তিতেই তো দেশটা ভাগ হয়েছিল। ওসব নেকুপুষে কথা আর শুনবো না। আর হিন্দুরা কি মরে গেছে? আরে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের মানে তালিকা খুললে সব থেকে বেশি নাম বাঙালিদের। আজ লজ্জা লাগে, আজকে ধিক্কার জানাই সেসব বাঙালিদের ওপর যারা বাঙালি হয়ে তারা এইসব কথাগুলো শুনছে। তাদেরও বাড়িতে পুজো হয়, সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় তুলসী গাছের তলায়, সন্ধ্যাবেলা শঙ্খটা বাজানো হয় এখনো প্রত্যেকটা বাঙালি বাড়িতে। কি করে এরা শুনে না এগুলো? আরে কই অন্যান্য ক্ষেত্রে তো আমরা দেখি না, অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে দেখি, তাদের বেলায় তাদের যদি ধর্মে একটু আঘাত লাগে তারা এক কাট্টা হয়ে রাস্তায় নেমে যায়। একদিকে বলবো সত্যি ভালো লাগে তাদের এই মানে ধর্মের প্রতি অন্ধত্ব দেখে, তাদের ধর্মের প্রতি এই ভালোবাসা দেখে সত্যি ভালো লাগে। আমরা পারলাম না, আমরা আজ অব্দি পেরে উঠলাম না, এটা সত্যি মনে দুঃখ। আমরা সেই লড়াইটা আজকে অস্তিত্বের লড়াই এসে দাঁড়িয়েছে। আজও যদি আমাদের আপামর বাঙালি কোথায় বলো তো? কোথায় বাঙালি আজকে? আজকে ছেলে মেয়েরা প্রত্যেকটা বাঙালি ঘরে ছেলে মেয়ে শূন্য। কারণ কি? তারা পরিযায় পাখির মতো আসছে পুজোর সময়, পুজোর ছুটিতে, আর চোখের জল ফেলতে ফেলতে আমরা ওদের ট্রেনে তুলে দিচ্ছি, ওরা চলে যাচ্ছে বাইরে চাকরি করতে। আর এদিকে কি বড় বড় ডায়লগ মারছে পশ্চিমবঙ্গের মাটিতে, পশ্চিমবঙ্গকে ইউপি হতে দেব না, পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না। আরে অপদার্থ, তোদের ছেলেমেয়েরাই তো যাচ্ছে সেই রাজ্যে চাকরি করতে, আছেটা কি এই রাজ্যে? আর আজকে বাঙালিরা কোথায়? আজকে বাঙালিরা চাকরিতে আছে না বাঙালিরা ব্যবসায় আছে? ওই ভাতা ভিক্ষা করতে করতে না বাঙালিদের মেরুদণ্ড, জীব, চামড়া, চক্ষু, লজ্জা সবকিছু জলাঞ্জলি দিয়ে বসে আজকে বাঙালি নিজের জাতটাকে, নিজের ধর্মটাকে ধূলিসাৎ করে বসে আজকে শূন্য হাতে বসে আছে। আজকে একটা বার ভেবে দেখুক 14 বছরে আমাদের সাথে কি প্রতারণাটা করা হয়েছে হিন্দু বাঙালির সাথে। তারপরেও তোমাদের মাধ্যমে যখন এটা টেলিকাস্ট হবে, এটাই দুঃখ লাগে যে আমাদের লোকেরাই মানে এই বেঈমান, এই দোগলা হিন্দু বাঙালিরাই লাভ দিয়ে চলে আসবে আমাকে। আর আমাকে গালাগালি দিয়ে কি হবে? আমাকে গালাগালি দিয়ে তোমার অস্তিত্ব ফিরে আসবে না। আমরা যে বিলুপ্তর পথে যাচ্ছি সেই বিলুপ্তর পথেই আমরা যাব। গালাগালি না দিয়ে এক হও, সবাইকে হাত জোর করে অনুরোধ, নিজের ধর্মের লড়াইটা লড়ো। অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে দেখো না, অন্যান্য ধর্মাবলম্বী মানুষের ক্ষেত্রে দেখো না, যখন তাদের ধর্মের ওপর আঘাত আসলো কি না আসলো, তাদের তো কথায় কথায় সেকেন্ডে সেকেন্ডে, কারণ সেই নোংরামো গুলো তারা নিজেরা করে আমাদের ভাবাবেগে আঘাত লেগেছে বলে তারা রাস্তায় লাফিয়ে দৌড়ে নেমে যায়। আর আমরা কোথায়? আমরা ঘরে বসে ভাত ঘুম দিচ্ছি, দিবানিদ্রায় আমরা এখনো আচ্ছন্ন। আরে কুম্ভকর্ণেরও ঘুম বছরে 6 মাসের পর ভেঙেছিল, কিন্তু এই দিবানিদ্রায় যাওয়া বাঙালির ঘুম জানি না আর কবে ভাঙবে। কারণ বাংলাদেশ দেখেও যদি এখনো বাঙালি শিক্ষা না পায়, আমার কি দরকার? আমার বাড়িতে তো হচ্ছে না, এসে গেছে। তোমার পাশের বাড়ি অব্দি আগুনটা লেগে গেছে, সেই আগুনের লেলিহান তোমার বাড়ি অব্দি আসতে আর বেশিক্ষণ না। শুধু চোখটা বন্ধ করে একবার নিজের পরিবারের মুখে, নিজের প্রিয় মানুষের দিকে তাকাতে বলবো, নিজের সন্তানের দিকে তাকাতে বলবো। তাকিয়ে একটা বার এই ধর্মের যুদ্ধটার সাথে, ধর্মের যে লড়াইটা আমরা লড়ছি, এই লড়াইয়ে আমাদের 7টা দিন দেখবেন, ভালো লাগবে। আজকে আমাদের পূর্বপুরুষরা এই পুণ্যভূমি, এই বদ্ধভূমি রেখে গেছিল বলে
আজকে কিন্তু আমাদের এই জেহাদিরা আমার জায়গায় এসে দখল করে বড় বড় লেকচার কপচাচ্ছে। হ্যাঁ, আমাদেরকে বলছে আমার জায়গা থেকে নাকি আমাদেরকে মুছে দেবে। কে কে তুই? ওই ঝুন্ড মেয়ে বলে না, ঝুন্ডে শুয়োর আসে, শুয়োর। আমার ভাইরা, আমার বাঙালি হিন্দুরা বাঘের বাচ্চা। গোপাল মুখার্জি, গোপাল পাঠা একা দাঁড়িয়ে গেছিল, এরা দৌড়েছিল, বাপ বাপ বলে দৌড়েছিল। তখন মহাত্মা গান্ধীকেও আসতে হয়েছিল। যখন হিন্দু নিধন হচ্ছিল, যখন হিন্দু গণহত্যা হচ্ছিল, তখন মহাত্মা গান্ধী চোখ দিয়ে জল পড়েনি। কিন্তু গান্ধীর চোখ দিয়ে কখন জল পড়লো? যখন ওনার লোকেদের ওপর পাল্টা আক্রমণ আমার গোপাল মুখার্জি, আমার গোপাল পাঠা যখন করলো, তখন উনি দৌড়ে চলে এলেন। আজ হয়তো গোপাল মুখার্জি নেই, সেই ডিএনএটা আছে, সেই রক্তটা শরীরে বইছে। আর আমার প্রত্যেকটা হিন্দু বাঙালি, আমার বিশ্বাস প্রত্যেকটা বাঘের বাচ্চা। আমরা আমাদের রক্তে, আমাদের বিপ্লব আমাদের রক্তে, আমাদের ডিএনএতে। অতএব সেটা আমরা ভুলছি না। অতএব আন্দোলনের মাধ্যমে যে যত দূর যাবার হোক আমরা যাব। এই আমাদের এই রাজ্যকে, আমাদের ধর্মকে রক্ষা করার জন্য যা করণীয় আমরা সবটা করব।